ইন্ট্রো আমি দিচ্ছি, তাও আবার ফ্রন্ট ক্যামেরায়। তার কারণ হচ্ছে মায়ের গলার অবস্থা খুব খারাপ। কথা না বললে বুঝতে পারবে না, আমার পুরো গলা চোখ একদম পুরো গলা বসে গেছে। এখন যাও বা আওয়াজ বেরোচ্ছে, সকালে একদম পুরো বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, তো প্রচন্ড গলা। আজকে বললাম যে তুই আজকে সব বলবি, আমি জাস্ট রান্নাটা দেখাবো। তো সেই জন্য। আর এটা হয়েছে কার জন্য সেটা বলো। হ্যাঁ, কার জন্য হয়েছে? আমার ছোট ছেলের জন্য, এর প্রতিদেব। তো মাকে সেই এত আদর করবে, হামি খাবে গালে, ওই আদরের ঠেলায় মারই গলা বসিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে মা কি করবে সেটা একটু বলো, আস্তে আস্তে গলা ইয়ে করে। আজকে একটা রুই মাছের একটা পাতলা ঝোল আমি আজকে করে দেখাবো। মানে এই গরমের জন্য পাতলা করে ঝোল করছি আজকে। তো আজকে বাড়িতে যেহেতু করছি, আপনাদের না দেখাবার কিছুই নেই, আপনাদের সাথেও আমি শেয়ার করছি। খুব বেসিক মশলা দিয়ে আমি আজকে ঝোলটা করব। হ্যাঁ, তো চলো রান্নাঘরে যাওয়া যাক। সো প্রথমে এখানে নিয়ে নেওয়া হয়েছে রুই মাছ। একটা বড় রুই মাছ বাজারে ভালো করে কেটে আনা হয়েছে। তো সেটাকে এখন ম্যারিনেট করা হবে হচ্ছে এই যে নুন আর হলুদ দিয়ে। তারপরে এটা ভালো করে হবে ভাজা। আর এই মাছটা রান্না করার জন্য যেগুলো লাগছে সেগুলো আমি দেখিয়ে দিই। তো এখানে মা নিয়ে নিয়েছে আলু, বড় আলু, যেমন মাছের ঝোলে আলু দেওয়া হয় সেরকম ভাবে কেটে নিয়েছে। এটা তো রুই মাছ বললাম। আচ্ছা, এটা আছে লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আর এটা হচ্ছে জিরে আর ধনে বাটা। তো এইগুলো দিয়েই হবে হচ্ছে আজকে রান্না। আর মা ফার্স্টে মাছটা ম্যারিনেট করে নেবে। তো এবার প্রথমেই চলে যাচ্ছে রুই মাছে হলুদ পরিমাণ অনুযায়ী। আর আমি একটু ভুলভাল বকে ফেলছি, তার জন্য কিছু মনে করো না, কারণ আমি মার মতন প্রফেশনাল নই তাই। আচ্ছা, এবার যাচ্ছে হচ্ছে নুন, পরিমাণ মতন নুন মা দিয়ে দিল। এবারে মাছটা ভালো করে মা মেখে নেবে। এই যে ভালো করে মাছটা মেখে নিচ্ছে। আর মাঝে মাঝে মায়ের গলা হয়তো পাবে, আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এইটা বল, ওইটা বল, সেইটা বল। আজকে আমি তোমার হালাত খারাপ করে দিচ্ছি মা। ম্যারিনেশন বলছিস কেন? ম্যারিনেশন হচ্ছে আলাদা, মাছটা নুন হলুদ দিয়ে জাস্ট ভাজা। প্রফেশনাল না হলে যা হয় আর কি। তো ওদিকে হচ্ছে তেল গরম হয়ে গেছে, আমি একটু ওদিকটা চলে যাই 1 সেকেন্ড। চলে এসছি এইদিকে, তেল একদম গরম হয়ে গেছে। গরম তেলে নরম মাছ পড়ে গেল, নরম রুই মাছ। আহা, সো এখানে মা মাছগুলো ভালো করে দিয়ে দিয়েছে। এটা একটু মা এপিট ওপিট ভেজে নেবে। তো ভেজে নেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি যে তারপর মা মাছের ঝোলটা কিভাবে করছে। সো এখানে মাছটা আর আলুটা কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে কড়াইতে যে তেলটা ছিল অবশিষ্ট, সেই তেলে কিন্তু মা দিয়ে দিচ্ছে কালো জিরে ফোড়ন। এই গরমে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু সত্যি খুব ভাল লাগে। তো এটা দেওয়ার পর এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে জিরে আর ধনে বাটাটা। মা পাতলাই ঝোল করবে। তো এটা ওই 1 চামচ থেকে একটুখানি বেশি দিয়েছে, 1 চা চামচের একটু বেশি। আর দিয়ে দিচ্ছে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। আমাদের বাড়িতে সবাই ঝাল বেশি খায়, আর আমি তো প্রচন্ড ঝাল খাই। আর সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু ঘটি, কিন্তু আমি ঝাল প্রচন্ড ভালোবাসি খেতে। তো সেই জন্য মা একটু ঝাল ঝাল করে ঝোল করলে বেশ ভাল লাগে। তো সেই কারণে মা ঝালটা একটু বেশিই দিল। এবার পড়বে এর মধ্যে মশলা। আজকে কিন্তু ঝাল বেশি হবে না, ওই আর কি, আজকে ঝাল বেশি হবে না, কারণ হচ্ছে পাতলা ঝোল করবো তো। তো পাতলা ঝোলে ঝাল বেশি হলে ভালো লাগে না। আচ্ছা, হলুদ দিয়ে দিলাম। মা দিয়ে দিল হলুদ। তো হলুদ দেওয়া হয়ে গেছে, এবার মা দিয়ে দিচ্ছে কিন্তু নুন।
ঝোলের পরিমাণ অনুযায়ী কিন্তু মা লবণটা দিয়ে দিচ্ছে। এবার নাড়িয়ে নিচ্ছে ভালো করে। তো মা কষানোর জন্য অল্প পরিমাণ একটুখানি কিন্তু জল দিয়ে দিল, এবং দেওয়ার পরে এটা ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছে। আর এখনই যে সুন্দর গন্ধ বেরিয়েছে। কাঁচা লঙ্কা বাটাটার মধ্যে দেখ একটা গোটা কাঁচা লঙ্কা ছিল। হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটার মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা ছিল। ভালো হয়েছে, আমার পাতে পড়লে ভালো হয়। আমি এত ঝাল খেতে ভালোবাসি, তোমার ছোট ছেলে বেশি মানে আমার মতো খেতে পারে না। আর আমাকে বলো তুই আর কত কত ঝাল খাবি। বড়টা খায়? হ্যাঁ, আমি আর দাদা ভাই খুব ঝাল খাই, মাও খায়, তবে বাড়িতে আমি আর দাদা ভাই মানে বেশি বেশি ঝাল খাই। তো এটা কষাতে থাকুক। এরপর কি করবো না? এবারে ঝোল দেবো। আচ্ছা কষানো হয়ে গেছে। আচ্ছা, কষানো হয়ে গেছে। বেশিক্ষণ টাইম লাগে না। এটা কষাতে বেশি সময় লাগে না। এবার মা কষানোর পরে জল দিয়ে দিল পরিমাণ মতো, যতটা ঝোল হবে সেই পরিমাণ মতো মা কিন্তু জলটা এর মুখখানে ব্যবহার করলো। এর মধ্যে আলুগুলো আগে দিয়ে দেবো। এবার এর মধ্যে আলুগুলো আগে দিয়ে দেবে মা। এটা বেশি সময় লাগবেও না, যেহেতু আলুটাও ভাজা আছে। আর আর এখানে চন্দ্রমুখী আলুই মা ব্যবহার করে সব রান্নায়, তো সেই জন্য কোনো অসুবিধে হয় না, মানে আলুটা বেশ তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো মা একে একে আলুগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে। আচ্ছা, এখানে তো এবারে এটা একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য মা কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছে। আর গ্যাসটা কিন্তু এই মুহূর্তে রয়েছে একদম হাই ফ্লেম। কিছুক্ষণ পরে এবারে মা ঢাকাটা খুলবে আর দেখবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আশা করি হয়ে গেছে, তার কারণ প্রথমেই বললাম চন্দ্রমুখী আলু বেশি সময় লাগে না। তো হ্যাঁ, আলুটা কিন্তু ভালো মতন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো মা একে একে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না মাছের ঝোলের, মানে আমি আছি, আমি সেটা ওই জন্য বুঝতে পারছি। এটা একরকম আবার এক প্রকার শাস্তি আমার জন্য, দেখছি খেতে পাচ্ছি না সেটা সবসময়ই হয়। যাই হোক, তো এবার মাছগুলো মা দিয়ে দিল ঝোলের মধ্যে। আর এবার আমার সাথে ক্যামেরা নিয়ে আয়, আরেকটা জিনিস। ক্যামেরা নিয়ে কোথায় যাব? আর আরেকটা জিনিস ঝোলে দেবো। আচ্ছা, দেখাচ্ছি কি ঝোলে দেবে জানি না, দেখি মালিককে ফলো করি। মালিককে ফলো করতে করতে যাই। ঝোলে দেওয়ার জিনিস কোথায় যাব? পেছন পেছন যাবো? আচ্ছা, ক্যামেরা নিয়ে এখন যাচ্ছি আমি মালিকের সাথে। কোথায় নিয়ে যাচ্ছে জানি না। আর একজন বসে আছে, এই যে তোমার ঘরে নিয়ে চলে এলে তোমার ঘরে না, বারান্দায়। আচ্ছা, ও কিছু বলে দাও। লেবু পাতা দেখ। এটা কিন্তু একটা আলাদাই বলো মা। 4টে পাতা নিলাম, দেখিয়ে দাও। একদম গন্ধরাজ, অরিজিনাল গন্ধরাজ লেবুর পাতা। এই ছিঁড়েছি, তাতেই কি গন্ধ বেরোচ্ছে। আমার এখানে লঙ্কা গাছ হচ্ছে, লঙ্কা অনেক বেরিয়েছে। এই যে লঙ্কা গাছ সব এইদিকে আছে, ওই যে ওদিকে আছে। এখানে কারি পাতা গাছ আছে, কারি পাতা গাছে ফল এসছে। বেগুন গাছ একটাই আছে, এই যে বেগুন গাছ এটা। তো যাই হোক, আর এখানে এই যে পাখির খাবার দিয়েছি। হ্যাঁ, পাখিগুলো আসে মায়ের বারান্দায়। এখানে এই যে সব এই গাছটার থেকে প্রচুর পাখি আসে সকালবেলা। আর এই গরমে বেচারারা জল পায় না, খাবার পায় না, কি করে কে জানে। যার জন্য আমি এখানে দিয়ে রেখেছি একটু পাখির খাবার আর জল। জলটা যেহেতু রোদের মধ্যে রয়েছে, আমি কিন্তু মাঝে মধ্যে পাল্টে পাল্টে দিচ্ছি জলটা।
এখানে দিয়ে রেখেছি, আর ওইদিকে আরেকটা জানলার ওখানে দিয়ে রেখেছি। ওখানে এসে পাখিরা বসে, আমার ঘরের ভেতর ঢুকে আসে পাখিগুলো, জানেন না কি জ্বালাতন করে, কাঁচে খালি ঠোকর মারে, আমার হাত থেকেও খেয়ে যায়। তো তার জন্য কখন আসবে না আসবে জানি না, তো তার জন্য এখানে দিয়ে রেখেছি। গরমে বেচারারা কি করবে বলুন, ওই জন্য দিয়ে রেখেছি। একটু জলটা পাল্টে পাল্টে দিই, একটু ঠান্ডা জলগুলো। তো চলো লেবু পাতা নিয়ে এটা কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এই বাবা পাতাটা পড়েই গেল। এই যে পাতাগুলো দেখছেন, একটা পাতা আমার এখানে দেখাতে গিয়ে পড়ে গেছে, তো ঝোলেই পড়েছে। এবার পাতাগুলোকে নিয়ে আমি জাস্ট এরকম একটু কচলে একটু পাতাগুলো দিয়ে দেবো। মা কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। দেখবি না, খেয়ে দেখবি। আহা, মানে সত্যি, মানে এটা যদি আপনারা বুঝতে পারতেন বা এই স্মেলটা করতে পারতেন, হয়তো বোঝাতে সুবিধা হতো। কিন্তু আমি যেহেতু এখানে প্রেজেন্ট আছি, সত্যি নিজের গাছের গন্ধরাজ লেবুর পাতা। হাতে গন্ধ হয়ে গেছে। এটা লো করাই আছে, আমি এটা একটু ঢাকা দিয়ে একটুখানি ওই 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো একটুখানি লো করা আছে, ঢেকে রাখবো। যেহেতু লেবু পাতাটা আমি দিয়েছি, ঠিক আছে? তো এটা হয়ে যাবে একটু আধ ঘন্টা পরে। আমি আধ ঘন্টা বলছি, সরি, 30 সেকেন্ডস পরে আমি আপনাদের দেখাচ্ছি। একদম এই যে একেবারে ধোবা ওঠা গন্ধরাজ লেবু পাতা সহযোগে মাছের ঝোল কিন্তু একদম রেডি। সো আমি এই খেলাম, এখন আউটরোটা নিচ্ছি। তো আউটরোটা নেওয়ার এখন কারণ হচ্ছে মাছের ঝোলটা জাস্ট অসাধারণ হয়েছিল, অসাধারণ। আর মা শুধু পাতা দিয়েছো বলো, ওতে কি গন্ধ, মানে লিটারালি ঝোলটা খেতে এত ভালো লাগছে। টক হবে না, হ্যাঁ, গন্ধরাজ লেবু গন্ধটা হবে। খুব সুন্দর গন্ধ। মানে মা ঝোলে দিয়েছে, এবার যখন ঢাকাটা দেওয়ার পর তো বললো সার্ভ করবে, এবার ঢাকাটা দিয়ে খুলেছে, এত সুন্দর একটা স্মেল এলো না মাছের ঝোলটা থেকে। তো দারুণ হয়েছিল মাছের ঝোলটা, একদম হালকা পাতলা, গরমের জন্য একদম পারফেক্ট। তো বলো, তুমি কিছু বলো। রোজই যেটা বলে থাকি, যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার অবশ্যই, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। একদম। আমার গলাটা খুব খারাপ আছে অবস্থা, তো সেই ভাঙা গলা দিয়ে আজকে বলছি। আর আজকে আমার হয়ে প্রক্সি ও দিয়েছে, তো যার জন্য যাই হোক, তো অবশ্যই ট্রাই করবেন। একদম। তো আবার দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে নতুন দিনে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই।